আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম চিকেন চাপ নিয়ে। তো শুরুতেই আমি এখানে ন্যাচারাল যে ইয়োগার্টটা আছে, মানে টক দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, একটু আদা রসুন বাটা, আর 2 ধরনের সরিষা বাটা, একটু সয়া সস, একটু স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে লেবু। আর এবার আমি সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি, ভালোভাবে একসঙ্গে মিক্সড করে। আর এটাতে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর সরিষার তেলটা দিয়ে ভালো মিক্সড করে দেন সেপারেট করে রেখে দিচ্ছি। আর এবার চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে 3টা লেগ পিসেস নিয়ে নিয়েছি, আর এবার এভাবে সুন্দর করে কাটছি। আসলে এটার কাটাটা হচ্ছে মানে বলে বোঝানোর মতো না, এটা যারা দেখছেন দেখে হয়তো বুঝে যাবেন যে আমি কিভাবে মানে চিকেনটাকে কেটে নিচ্ছি আর কি। আর এভাবে কেটে অনেক সময় আছে যে চিকেন চাপটা বানাতে গেলে এই ভিতর মানে যে হাড়টা আছে ওই হাড়টা পুরোটাই খুলে ফেলে, বাট আমি আজকে হাড়টা না খুলে একটু এভাবে থেতলিয়ে নিচ্ছি, নিয়ে চিকেন চাপটা বানাচ্ছি। আর একে একে সবগুলো চিকেন কি মানে 3টা চিকেন পিসেস নিয়ে নিয়েছি, 3টাকেই আমি এরকম করে নিয়েছি। আর শুরুতেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটার মাঝে চিকেনগুলো এবার ভালো করে চুবিয়ে ম্যারিনেট করে রাখছি আর কি, মানে ভালোভাবে মেখে যেন ভেতরে সব মশলা প্রবেশ করতে পারে। আর ক্যাচাপটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে ক্যাচাপটা দিয়েছি। আবার বেসনটার সাথে আমি জাস্ট একটু লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি, এটা অপশনাল, মানে ইচ্ছে হলে দিবেন, বাট আমার কাছে মনে হয় এভাবে বানালে অনেক বেশি মজা লাগে। আর অপর পাশে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো ডুবো তেলে এবার চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর এই চিকেন চাপটা এই যে এরকম লাল লাল মানে একটু পোড়া পোড়া করে ভাজলে এটা যে কি মজা হয়। আর এটা ভাজার পর দেন চলে এসেছি আমি আরেকটা মজার জিনিস করতে, সেটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা একটু ভেজে নিচ্ছি। আমি এটা একদমই ভাজবো না, জাস্ট পেঁয়াজটার টেস্টটা মানে একটা মিষ্টি মিষ্টি টেস্ট হবে, মানে এরকম অবস্থায়, মানে এটা দেখে হয়তো সবাই বুঝতে পারছেন আমি কতটুকু পেঁয়াজটাকে ভেজেছি। আর এই অবস্থায় আমি চিকেনগুলোর উপরে দিয়ে দিচ্ছি, আর এটার সঙ্গে এটা যে কি মজা লাগে, মানে পুরা রেস্টুরেন্টের মতো একটা টেস্ট আসে। আমি নিজেই বানিয়ে নিজেই তো অবাক, যখন ফার্স্টবার আমি ট্রাই করেছিলাম আমি তো নিজেই অবাক হয়ে গিয়েছি যে মাশাআল্লাহ আমি এত মজা করে বানাতে পারি। এটা এত মজা হয়েছিল, সঙ্গে নান বা পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি পরোটা দিয়ে খেয়ে নিয়েছি, আমার বাসার সবাই। আজকের ডিনারটা করেছি এই চিকেন চাপ দিয়ে। এতক্ষণ ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটা দেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।